হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা বিদেশি ভাইরাল হেনার গল্প বলতে যাচ্ছি, মানে বাপ্পারাজের হেনার মতো আর কি। তবে এখানে ঘটনাটি পুরো উল্টো। যেখানে এক কলেজে পড়া মেয়ে 4 বছর ধরে একটি ছেলেকে একতরফা ভালোবাসে। এই গল্প দিয়ে বুঝতে পারবেন কোনো মেয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসে কিনা। কিন্তু এই গল্পের শেষে এমন একটি ঘটনা ঘটে যেটার আশা মেয়েটা যেমন কখনো করেনি, তেমনি আপনারাও করবেন না। পুরো গল্প বুঝতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেন। গল্পের শুরুতে আমরা ল্যাও নামের একটি মেয়েকে দেখি যে নিজের গল্প শোনাচ্ছিল। সে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর এখানে সে শেষ বর্ষে পড়াশোনা করছে। কলেজের লাইব্রেরিতে তার বেশিরভাগ সময় কাটে। এখানেই সে অনেক সময় ব্যয় করে। তার খুব একটা বন্ধু নেই এবং সে মানুষের মধ্যে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই সে প্রায় সময় লাইব্রেরিতে কাটায়। আর এতে করে লাইব্রেরির ম্যাডামও তাকে ভালো করে চিনে গেছে। আর হোস্টেলে যে রুমে সে থাকে সেখানে 3 রুমমেটই তার বন্ধুর মধ্যে পড়ে। কিন্তু তারাও যে যার মতো নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। একজন প্রায় 24 ঘন্টা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ফোনে, আরেকজন সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ার বাড়ানোর জন্য কন্টেন্ট তৈরিতে ব্যস্ত থাকে, আর তৃতীয়জন এদের থেকে একটু আলাদা। সে একটু মোটা আর তার নজর সবসময় খাবারের দিকেই থাকে। লেও ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ প্রাণী চিকিৎসায় ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। সে পড়াশোনা তো ঠিকভাবে করছিল, কিন্তু যখন প্র্যাকটিক্যাল অপারেশন থিয়েটারে তাকে একটি ছোট অপারেশন করতে বলা হয় তখন সে এটা করতে পারে না। তার কাটাকাটি করতে ভয় লাগে। এই ছিল তার জীবন, এভাবেই কেটে যাচ্ছিল। আর সে এটা নিয়ে বেশ খুশিই ছিল। কিন্তু তার একটা গোপন সিক্রেট আছে যা সে এখনো কাউকে জানায়নি। আর সেটা হলো তার কলেজে আসার প্রথম দিনেই গুবিন নামে একটি ছেলের প্রতি সে ক্রাশ খায়। গুবিন তখন গাছে উঠে ছোট পাখির বাচ্চাদের যত্ন করে পাখির বাসায় রাখছিল। আর সেদিন থেকেই ল্যাও তার উপর ক্রাশ খায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আর এটা সে গুবিনকে পর্যন্ত জানায়নি। তাই এটা একতরফা প্রেমই ছিল। এই একতরফা প্রেম এখন 4 বছর হয়ে গেছে, কিন্তু ল্যাও তার সাথে একবারের জন্য কথা বলেনি। শুধু দূর থেকে গুবিনকে দেখেছে। আর তার সম্পর্কে ল্যাও সব জানে। ল্যাও তার মনের গোপন কথাগুলো একটা চিঠির মাধ্যমে প্রকাশ করে গুবিনের উদ্দেশ্যে। নিজের মনের কথা চিঠিতে তো ঠিকই সে লিখেছিল, কিন্তু সেই চিঠি গুবিন পর্যন্ত পৌঁছে দেওয়ার সাহস তার হয়নি। এভাবে গুবিনের প্রতি তার মনের ভাব সে চিঠিতে লিখে সবার থেকে আড়াল করে চিঠিগুলো নিজের কাছে লুকিয়ে রাখত। আর ওদিকে গুবিন হয়তো জানতই না ল্যাও নামের কোনো মেয়ে তাদের ভার্সিটিতে পড়ে আর তাকে এত পছন্দ করে। ল্যাও লাইব্রেরিতে বসে সব সময় গুবিনের ঘরের জানলার দিকে তাকিয়ে থাকত। আর গুবিনের ঘর ছিল লাইব্রেরি বিল্ডিং এর ঠিক বিপরীত বিল্ডিং এ। আর ল্যাও তাকে দেখার জন্য তাকিয়ে থাকত। গুবিন উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ত, তাই তার বাগানে সে প্রায় গাছপালার যত্ন নিত। ল্যাও আশায় ছিল একদিন না একদিন তার মনের কথা সে বলতে পারবে। সে অনেকবার অনুভূতি সম্পর্কে চিন্তা করেছে, কিন্তু 4 বছর চলে যাওয়ার পরও সাহস জোগাড় করতে পারেনি। এখন তার গ্র্যাজুয়েশন শেষ করার পরীক্ষার দিন এগিয়ে আসছে, আর মাত্র 109 দিন বাকি। এমন একদিনে ল্যাও লাইব্রেরির দিকে যাচ্ছিল। হঠাৎ ল্যাও পড়ে যাচ্ছিল, আর তখনই কোথা থেকে যেন গুবিন এসে তাকে ধরে বসে আর পড়ে যাওয়া থেকে ঠেকায়। শুধু তাই নয়, ল্যাওয়ের হাতে থাকা তার খাওয়া পেয়ারা থেকেও গুবিন কিছুটা কামড়ে নেয়। দুজনের মধ্যে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এমন সময় গুবিন বলে, দুঃখিত, তোমাকে না বলেই তোমার ফল থেকে খেয়ে নিলাম, দাঁড়াও তোমাকে আরেকটা এনে দিচ্ছি। এই বলেই সে পাশের একটা গাছে উঠে যায় পেয়ারা পাড়তে। সেটা ল্যাওকে দেয় আর সাথে একটা কাগজে কিছু লিখে দেয়। এরপর তাদের মধ্যে আরও কথা হবার আগেই একটা ম্যাডাম এসে গুবিনকে গাছে ওঠার জন্য বকাঝকা করতে শুরু করে। গুবিন দ্রুত ল্যাওয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। ল্যাও তো কখনো ভাবেনি গুবিনের সাথে তার প্রথম দেখা এভাবে হবে। সে মনে মনে খুব খুশি হয় আর মুচকি হাসে। এতদিনের অপেক্ষার পর প্রথম কথা বলতে পারে ল্যাও, যেন অসম্ভব খুশি। এরপর সে লাইব্রেরিতে গিয়ে গুবিনের দেয়া চিরকুট খোলে, কিন্তু তাতে কি লেখা তা পড়তে পারে না, কারণ সেটা অন্য কোনো ভাষায় লেখা ছিল। সে সেটা নিয়ে লাইব্রেরির ম্যাডামকে দেখায়। ম্যাডাম সেটা দেখে বলে, এটা কি তোমার কোনো তাইওয়ানের বন্ধু দিয়েছে? এটার মানে হচ্ছে ধন্যবাদ। ম্যাডাম আরও বলেন, আমি অনেক তাইওয়ানের ভাষা বুঝি না, তুমি কি আমাকে তোমার বন্ধুর সাথে আলাপ করিয়ে দিতে পারবে? একটা চিঠির ব্যাপারে তার থেকে আমার সাহায্য লাগবে। ম্যাডাম এত রিকোয়েস্ট করে যে ল্যাও তার কথা ফেলতে পারে না, রাজি হয়ে যায়। ল্যাও অনেক সাহস অর্জন করে ম্যাডামের দেয়া চিঠি নিয়ে গুবিনের দরজা পর্যন্ত তো ঠিকই যায়, কিন্তু দরজায় নক করার সাহস পায় না। তাই সে নক না করে আজ নয় অন্য কোনো দিন আসবে ভেবে চলে যাচ্ছিল। আর তখনই গুবিন দরজা খোলে। ল্যাওকে দেখে সে ভিতরে আসতে বলে। ল্যাও তার হাতে ম্যাডামের দেয়া চিঠি ধরিয়ে দেয়। বছরের পর বছর ধরে লাইব্রেরি থেকে এই ঘরে ওপাশ থেকে গুবিনের
দিকে তাকিয়ে থাকত। তার ভেতরে একটা কৌতূহল ছিল যে রুমটা কেমন হবে, আর আজ তার ঘরের ভিতরে দাঁড়িয়েছে। 4 বছরে সে নানাভাবে এই রুমের ভেতরে দৃশ্য কল্পনা করেছে। আজ সে কাছ থেকে এই রুমকে, গুবিনকে দেখছে। এরপর সে গুবিনকে ম্যাডামের চিঠিতে কি লেখা আছে আর তাইওয়ানে এই ঠিকানা কোথায় এ ব্যাপারে খবর দিতে বলেছে। ম্যাডাম এই ঠিকানায় অনেক চিঠি পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর আসেনি। আর যদি গুবিনের কোনো ফ্রেন্ড তাইওয়ানে থাকে তবে এই ঠিকানা খুঁজে পেতে সাহায্য করতে হবে। গুবিন সাহায্য করতে রাজি হয়। ল্যাও এটা শুনে নার্ভাস হয়ে গুবিনকে ধন্যবাদ জানায় আর দ্রুত তার রুম থেকে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যায় ল্যাও আবার গুবিনকে চিঠি লিখতে বসে। আজ গুবিনকে লেখার জন্য তার অনেক কথা ছিল, কারণ আজ প্রথমবারের মতো গুবিনের সাথে তার সরাসরি দেখা আর কথা হয়েছে। ল্যাও তার মনের সমস্ত অনুভূতি দিয়ে চিঠি লিখছিল। পাশেই গুবিনের জন্য লেখা অন্য চিঠিগুলো ছিল। ল্যাও যখন চিঠি লিখছিল তখন হঠাৎ তার রুমমেট প্যান, যে কিনা সোশ্যাল মিডিয়ার কুইন ছিল, সে মাতাল অবস্থায় ল্যাওয়ের কাছে এসে কান্নাকাটি করতে থাকে, কারণ তার এক বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়েছে। এরপর সে রাতটা কোনোভাবে যায়। পরের দিন সকালে উঠে ল্যাও তার টেবিলে রাখা গুবিনকে লেখা চিঠিগুলো খুঁজে পায় না। সে হয়রান হয়ে যায়। আর তখন প্যান বলে, চিন্তা করো না, যার উদ্দেশ্যে চিঠি লিখেছ তার কাছে সব চিঠি পৌঁছে দিয়েছি। এই কথা শুনে ল্যাওয়ের পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে দ্রুত সাইকেল চালিয়ে গুবিনের রুমে যায়। চিঠির খামটা টেবিলের ওপর ছিল, সে তখনও পড়েনি। ল্যাও যখন সেটা সরিয়ে ফেলতে গেল তখন গুবিন এসে বলে এগুলো তার চিঠি, সে পড়তে চায়। কিন্তু ল্যাও ঘাবড়ে গিয়ে বলে এগুলো সে তার জন্য লেখেনি, অন্য কারোর জন্য লিখেছে। তখন গুবিন বলে আমার জন্য না হলে আমার রুমে কি করে এলো? ল্যাও তখন ভয় পেয়ে যায় আর সে গুবিনকে আরেক ফ্রেন্ড হানের কথা বলে, যার রুম গুবিনের পাশের রুমে। ল্যাও বলে হানকে দিতে গিয়ে ভুলে এখানে চলে এসেছে। গুবিন এবার বিশ্বাস করে নেয়। সে এবার বলে চিঠি না লিখে সরাসরি মনের কথা জানাতে। ল্যাওতে এবার নিজেকে বাঁচাতে গিয়ে আরও ফেসে গেল। গুবিন আরও বলে হানকে মনের কথা জানাতে সে ল্যাওকে হেল্প করবে, অথচ ল্যাও এখনও তার মনের কথা গুবিনকে বলতে পারল না আর উল্টো তার বন্ধুর সাথে ফেসে যাচ্ছে। ল্যাও দূর থেকে গুবিনকে দেখতে থাকে। এভাবে আস্তে আস্তে দিন যায় আর শেষ ইয়ারের পরীক্ষার দিন আসতে আর মাত্র 99 দিন বাকি। এর মধ্যে প্যান নতুন বয়ফ্রেন্ড ম্যানেজ করে ফেলেছে। ল্যাও খুশি, সে না পারলেও তার বন্ধু নতুন বয়ফ্রেন্ড পেয়ে খুশিতে আছে। বন্ধুর খুশিতে ল্যাও খুশি হয়। এবার একদিন ল্যাবে কাজ করছিল ল্যাও, তখন গুবিন আর তার বন্ধু হান আসে আর তারা ল্যাওকে মুভি দেখার জন্য ইনভাইট করে। গুবিন চাচ্ছিল হান আর ল্যাও একে অপরের সাথে সময় কাটাক, যাতে ল্যাও তার মনের কথা হানকে বলতে পারে। ল্যাও কাজের বাহানা দিয়ে এড়িয়ে যায় এবং রুমে এসে প্যানের সাথে আলাপ করে। প্যান তাকে যাবার পরামর্শ দেয়, কারণ এতে সে গুবিনের সাথে অন্তত সময় কাটাতে পারবে। তাই ল্যাও তাদের সাথে যেতে রাজি হয়। কিন্তু মুভি থিয়েটারে মুভি চলার সময় ল্যাও তার বন্ধু প্যানের নতুন বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে। তারা ল্যাওকে দেখতে পায় বলে মুভি হল ছেড়ে চলে যায়। ল্যাও তাদের ফলো করতে থাকে। ফলো করতে করতে একসময় সে একটা নাইট ক্লাবে পৌঁছে যায়। এত লোকের ভিড়ে খুঁজতে খুঁজতে একসময় সে প্যানের বয়ফ্রেন্ড আর নতুন মেয়েটাকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় আর ভিডিও করতে শুরু করে। এবার দুজনই ল্যাওকে হুমকি দেয় আর ভিডিও ডিলিট করতে বলে, কিন্তু ল্যাও কিছুতেই ভিডিও ডিলিট করবে না। এক পর্যায়ে তারা রেগে যায় আর ল্যাওকে মারতে উদ্যোগ নেয়, কিন্তু গুবিন কোথা থেকে এসে যেন হাত ধরে বসে। এরপর গুবিন আর প্যানের বয়ফ্রেন্ডের মধ্যে মারামারি শুরু হয়। ক্লাব ম্যানেজার তাদের দেখে ব্যবস্থা নিতে আসে। হান তখন সেখানে গিয়ে কোনো মতে দুজনকে বাঁচায়। ওখান থেকে পালিয়ে তারা গুবিনের রুমে চলে আসে। রুমে পৌঁছানোর পরই গুবিন আর ল্যাও একে অপরের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং একসময় গুবিন ল্যাওয়ের খুব কাছে চলে আসে। কিছুক্ষণ এভাবে কাছে পেয়ে ল্যাও খুব খুশি হয়। পরবর্তীতে ল্যাও কিছুটা বিব্রত হয়ে বলে কিভাবে প্যানকে তার বয়ফ্রেন্ডের প্রতারণার ভিডিও দেখাবে, তার মধ্যে বিব্রতকর অনুভূতি হচ্ছে। গুবিন বলে প্যানের এ সত্য সম্পর্কে জানতেই হবে, আর ল্যাও যদি না পারে তাহলে গুবিন প্যানকে দেখাবে এবং গুবিন সে ভিডিও প্যানকে পাঠায়। এখন এভাবেই দিন কাটতে লাগলো। গুবিন আর ল্যাও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হতে শুরু করে। একদিন গুবিন আর ল্যাও সে লাইব্রেরি ম্যাডামের চিঠি নিয়ে আলাপ করে। চিঠিটা তার স্বামী ছিল আর এই বিষয়ে গুবিন কিছু তথ্য পেয়েছে। ওই জায়গায় অনেক লোকের বসবাস, আর যে ঠিকানা থেকে চিঠি এসেছিল সেখানে এখন কেউ থাকে না। তারা আগেই এই জায়গা ছেড়ে চলে গেছে। তবে গুবিন ম্যাডামকে আশ্বাস দেয় যে সে খোঁজ চালাচ্ছে, তারা কোথায় গিয়েছে এই বিষয়ে তথ্য জানতে। তথ্য পেলেই সে ম্যাডামকে জানাবে। এরকম কথা বলতে বলতে একসময় রান্নাঘর থেকে খাবার পোড়ার গন্ধ আসছিল। ল্যাও আর গুবিন দ্রুত গিয়ে দেখে সব খাবার পুড়ে গেছে।
তখন তারা আবার নতুন করে সবার জন্য রান্না করতে শুরু করে। এ সময় তারা দুজনে তাদের পরিবার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে। এতে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে থাকে। এখন সবাই খাবার টেবিলে আসে। একসময় লাইব্রেরি ম্যাম এই চিঠি নিয়ে রহস্য উন্মোচন করেন। কেন তিনি হঠাৎ এই চিঠির অনুসন্ধান করছেন? ম্যাডাম বলেন, আমি যখন কলেজে পড়ি তখন আমার ক্লাসে জিন নামে একটা ছেলে ছিল। আমি তাকে খুব পছন্দ করতাম, কিন্তু কোনোদিন বলা হয়নি। এভাবে কলেজ শেষ হয়ে যায় আর দুইজন দুই পথে চলে যায়। এরপর আমাদের মাঝে আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 7 বছর আগে হঠাৎ করে আমার কাছে একটা চিঠি আসে, আর তাতে কিছু ছবি আর একটা সিডি ছিল। চিঠিগুলোর লেখা তখন কিছুই বুঝতে পারিনি। পরবর্তীতে থাকতে থাকতে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ঠিকানাটা অবশিষ্ট ছিল, সেটা থেকে পরে বুঝতে পারি এগুলো তাইওয়ান থেকে এসেছিল। পরে সেই ঠিকানায় অনেক চিঠি দেই, কিন্তু উত্তর আসে না, আর সিডিটাও নষ্ট হয়ে গেছে। ওখানে আসলে আমাকে উদ্দেশ্য করে একটা গান উৎসর্গ করা ছিল, যাতে তার মনের ভাব প্রকাশ পায়। চিঠির কিছু কিছু অংশ পড়ে এটা বুঝতে পারি যে সেটা আমার প্রতি অনুভূতি প্রকাশ করতেই লেখা ছিল, আর গানটাও একটা বিখ্যাত গান ছিল, কিন্তু সেটা আর শোনা হয় না। কথাগুলি বলতে বলতে ম্যাডাম আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। এরপর বাড়ি ফেরার পথে ল্যাও নিজেকে ম্যাডামের জায়গায় বসিয়ে কল্পনা করে, কারণ সেও তো ম্যাডামের মতোই নিজের মনের কথা প্রকাশ করতে পারেনি। সে ভাবতে থাকে, ম্যাডামের যেমন অনুশোচনা হচ্ছে, একদিন তারও এমন পরিস্থিতি আসতে পারে। সে এখনো গুবিনকে তার মনের কথা বলতে পারেনি, তাই সে চিন্তা করে এরপর সে সুযোগ পেলেই গুবিনকে তার মনের কথা বলে দেবে। পরের দিন দুজনেই ম্যাডামকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়, এবং সেই সময়ের সেই বিখ্যাত গান আজ পর্যন্ত সে যা শুনতে পায়নি তা খুঁজে ম্যাডামকে উপহার দেওয়ার কথা ভাবে। এরপর ক্লাসের শেষে তারা দুজনে পুরনো সিডির দোকানগুলোতে খুঁজতে থাকে, যদি কোথাও সেই প্রেমের গান পাওয়া যায়। বিভিন্ন দোকানে গিয়ে তখনকার সেরা প্রেমের গানগুলোকে নিয়ে রিসার্চ করতে থাকে, আর তাদের কাছে থাকা পোস্টার দেখাতে থাকে। এভাবে অনেক দোকান খোঁজার পর তারা কোনায় একটা ছোট দোকানে সেই গানের পোস্টার দেখতে পায়, আর সাথে সিডিও পায়। সেটা এনে ম্যাডামকে দিলে ম্যাডাম সেই গান শুনে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়, তার চোখ ছলছল করে ওঠে। এরপর গুবিন আর ল্যাও রাতে রেস্টুরেন্টে ডিনার করছিল। তখন ল্যাও গুবিনকে বলে, আমার জীবনের ঘটনাও কিছুটা লাইব্রেরির ম্যাডামের সাথে মিলে যায়। আমিও একজনকে পছন্দ করি, কিন্তু আমার মনের কথা এখনো তাকে বলতে পারিনি। তাকে নিয়ে চিঠি লিখি, কিন্তু তাকে দেওয়ার মতো সাহস এখনো আমার হয়নি। তাই আমার পরিণতিও হয়তো লাইব্রেরির ম্যামের মতো হবে শেষে। গুবিন ভাবে সে হান সম্পর্কে বলছে, কারণ আগে ল্যাও চিঠি নিয়ে হানের কথাই বলেছিল। এরপর দিন তাই গুবিন হান আর ল্যাওর দেখা করার ব্যবস্থা করে, যাতে ল্যাও তার মনের কথা বলতে পারে। কিন্তু গুবিন তো আসলে জানেই না ল্যাও তাকে পছন্দ করে। তো হান ল্যাও যখন একে অপরের সাথে কথা বলে তখন অনেক কথাই বলে। কথার এক পর্যায়ে ল্যাও আর হান দুজনেই জানায় তারা ভিন্ন কাউকে পছন্দ করে। এটা ল্যাওকে অনেকটা স্বস্তি দেয়। হোস্টেলে ফিরে আসার সময় রাস্তায় গুবিনকে দেখতে পায়, আর সে পিছু পিছু যায়। তারপর তারা অনেকক্ষণ গল্প করে। গুবিন জানায় সে গ্র্যাজুয়েশন এক্সাম শেষ করে তাইওয়ান ফিরে না গিয়ে এখানেই কিছুদিন থাকবে। এটা শুনে ল্যাও মনে মনে বেশ খুশিই হয়। দিন যাচ্ছে আর গ্র্যাজুয়েশন এক্সামের দিন আরও এগিয়ে আসছে, তাই সবাই যে যার মতো তাদের স্টাডি, অ্যাসাইনমেন্ট, অন্যান্য পড়াশোনা গুছিয়ে নিচ্ছে। এ সময় তারা ব্যস্ত থাকা সত্ত্বেও মাঝে মাঝে মেসেজের মাধ্যমে একে অপরের খোঁজখবর নিত। সারা দিনে নানা কথা শেয়ার করত। হয়তো গুবিনের প্রতি ল্যাওয়ের ভালোবাসাই তাকে ভেতরে ভেতরে শক্তি যোগাত। তাই এবার সে কোনো রকম ভয় ছাড়াই অপারেশন করতে পারে। আর এবার সে পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। গুবিনের প্রজেক্টও শেষ হয়, আর তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট। এক্সাম শেষে সব বন্ধুরা ঘুরতে যাবার প্ল্যান করে। তখন প্যান ল্যাওকে বলে, গুবিনকে মনের কথা দ্রুত জানিয়ে দাও, এরপর আর সুযোগ পাবে না, পরে এ নিয়ে অনুশোচনা থাকবে কিন্তু। ল্যাও প্যানের কথা বুঝতে পারে আর সিদ্ধান্ত নেয় গুবিনকে তার মনের কথা বলার। পরের দিন ল্যাও সারাদিনই গুবিনের সাথেই ছিল। ল্যাও নিজের মনের কথা বলতেই যাবে, কিন্তু কোনো কারণে সে আর বলতে পারে না। পরে বাড়িতে ফেরার সময় প্যান ইচ্ছে করে গুবিন আর ল্যাওকে এক গাড়িতে যেতে বলে, এতে তারা নিজেরা যথেষ্ট সময় পাবে। এরপর তারা একটা সিক্রেট জায়গায় যায়। জায়গাটা অনেক সুন্দর করে সাজানো। দুজনে খুব সুন্দর মুহূর্ত কাটায়। এর মধ্যে এক সময় ল্যাও গুবিনকে বলে, আমি তোমার জন্য চিঠি লিখেছি, তোমাকে পড়ে শোনাতে চাই। এই বলে ল্যাও চিঠি পড়তে শুরু করে। চিঠিতে দেখা হবার প্রথম দিন থেকে সব সুন্দর মুহূর্তগুলো এক এক করে বর্ণনা করা আছে।
প্রথম দেখার পর থেকেই গুবিন সম্পর্কে জানতে আগ্রহী হয় সে, এমনকি সে গুবিনের ক্লাসে যেতেও শুরু করে যাতে গুবিনের সাথে একবার হলেও দেখা হয়। কিন্তু ল্যাওয়ের ওই সাবজেক্ট নিয়ে আগ্রহই ছিল না, কিন্তু ক্লাসে গিয়ে সে গুবিনকে দেখতে পেত, তার মন অনেক খুশিতে ভরে যেত। আর গুবিন তাকে নানা সময় নানা উপকার করেছে, এটাও চিঠিতে উল্লেখ ছিল। সব অনুভূতি শেষ করার পর ল্যাও যখন আই লাভ ইউ বলে তার প্রেমের প্রস্তাব দিতে যাবে, তখন গুবিন তাকে বাধা দিয়ে বলে, বন্ধু তো বন্ধুর উপকার করবেই, এতে এভাবে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এরপর গুবিন বলে তার গ্র্যাজুয়েশন শেষ আর এখন সে তাইওয়ান ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে ল্যাও যেন অনেক কষ্ট পায়, সে তো তার ভালোবাসার কথা এখনো জানাতেই পারল না। এদিকে গুবিন হয়তো বুঝতে পেরেছিল তার মনের কথা, তাই তাকে থামিয়ে দিল। হয়তো গুবিন চায় না ল্যাওকে। ল্যাও এমনটা মনে করে চুপ হয়ে যায় আর ভালোবাসার কথা বলে না। এরপর দিন পার হয়ে যায়। ল্যাও আবার মন খারাপ করে চলতে থাকে, সে গুবিনের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। এরপর তাদের গ্র্যাজুয়েশন ডে আসে, সবাই পার্টি করে। এরপর দিন তাদের সার্টিফিকেট দিয়ে যে যার বাসায় ফেরত যাবে। ল্যাও সেটার জন্য গোছানো শুরু করে। সার্টিফিকেট অনুষ্ঠান শেষে ল্যাও যখন হোস্টেলে ফিরে আসছিল, তখন সে ক্যাম্পাসের সামনে গুবিনের প্রজেক্ট পোস্টার দেখতে পায়, যেখানে গুবিনের সাথে ল্যাওয়ের ছবিও ছিল। সেটা দেখে ল্যাও দ্রুত গুবিনের রুমে যায়, কিন্তু তার বন্ধুরা জানায় সে অনেক আগেই বাড়ি যাবার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ল্যাও দ্রুত এয়ারপোর্টে যায় আর সেখানে এদিক ওদিক খুঁজতেই গুবিনকে দেখতে পায় আর সবার সামনে চিৎকার করে গুবিনের নাম ধরে ডাকতে থাকে। এরপর সে তার মনের কথা জানায়, যেটা সে এতদিন বলতে পারেনি। সে বলে, গুবিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেটা সেদিন বলতে পারিনি, আর আজ না বলে পরে অনুশোচনাও করতে চাই না। আর সাথে এটাও বলে, গুবিন যাকে ভালোবাসে তাকে যেন সে খুঁজে পায়, আর সেও তাকে অনেক ভালোবাসে। গুবিন এই কথাগুলোর উত্তর না দিয়ে চলে যায়। এরপর 1 বছর কেটে যায়। পুরনো ফ্রেন্ডদের একটা রিইউনিয়ন অনুষ্ঠান হয়, সব ফ্রেন্ডরাই আসে, কিন্তু গুবিন আসে না। প্যান আর হান সেখানে একসাথে আসে, তারা রিলেশনশিপে গেছে। অবশেষে তারা তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, আর অন্যান্য বন্ধুরাও তাদের কাজ নিয়ে উন্নতি করেছে। ল্যাও এখন পশু চিকিৎসক হিসেবে ভালোই কাজ করছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ছিল ক্যাম্পাসে যেটা তার দ্বিতীয় ঘর ছিল, যেখানে সে অনেকটা সময় কাটাতো, সেই লাইব্রেরি ম্যামের মৃত্যু হয়েছে। 1 বছরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু ল্যাও এখনো গুবিনকে ভুলতে পারেনি। পার্টির পর ল্যাও গুবিনের সেই সিক্রেট প্লেসে যায়, যেখানে গুবিন একসময় তাকে নিয়ে এসেছিল। আর ল্যাও সেদিন মনের কথা বলেই দিচ্ছিল প্রায়, যদি গুবিন না থামাতো। এদিক ওদিক না দেখে ল্যাও একটা পুরনো লেটার বক্স খুঁজে পায়, আর সেটা খুলতে সে একটা চিঠি পায়, যেটা গুবিন ল্যাওকে লিখেছিল। ল্যাও চিঠি খুলে পড়তে শুরু করে। চিঠিতে সে তার মনের কথা প্রকাশ করেছে। এখানে সে প্রথমে তাইওয়ানে ফিরে গিয়ে লাইব্রেরি ম্যামের ভালোবাসার মানুষের খোঁজ নেয়ার চেষ্টা করে, আর সেখানে খোঁজ নিয়ে জানতে পারে সে অনেক আগেই মারা গেছে। লাইব্রেরি ম্যামের পাঠানো চিঠিগুলো সেখানেই পড়েছিল, যা গুবিন আবার এসে ম্যামকে ফেরত দিয়ে যায়। এরপর গুবিন ল্যাওয়ের প্রতি তার অনুভূতির কথা বলতে শুরু করে। ল্যাওকে প্রথম দেখার দিন থেকেই গুবিনের পছন্দ হয়, আর তাদের প্রথম দেখা ওই দিনই হয় যেদিন গুবিন গাছে উঠে পাখির বাচ্চাদের ঠিক করেছিল। দুজনেরই একতরফা প্রেম সেখান থেকেই শুরু। এরপর গুবিন লুকিয়ে লুকিয়ে ল্যাওকে দেখত, এমনকি ল্যাওয়ের ক্লাসেও আসতো ক্লাস করতে, কিন্তু ল্যাওকে পেত না, কারণ তখন ল্যাও থাকতো গুবিনের ক্লাসে। এভাবেই চলতে চলতে তাদের প্রথম সামনাসামনি দেখা আর কথা হয়, আর সেদিন গুবিন ইমপ্রেস করার জন্য অন্য ভাষায় ধন্যবাদ জানায়, কিন্তু ল্যাও সেটা বের করেই ফেলে। এভাবে দিন যেতে থাকে, আর গুবিন ভাবে তার মনের কথা সে জানিয়েই দেবে, কিন্তু স্রষ্টা তার সহায় হয় না। তার ব্রেন টিউমার ধরা পড়ে, আর তার বেশি দিন সময় নেই। তাই সে কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেয় তাইওয়ান ফিরে যাবার। কিন্তু সেদিন ল্যাওয়ের সাথে দেখা হয়, আর গুবিন সিদ্ধান্ত নেয় গ্র্যাজুয়েশন শেষ করে আরও কিছুদিন থাকবে, তার সাথে আরও কিছু মুহূর্ত কাটাতে চায়। চিঠিতে সে আরও লেখে, সারা জীবন পাশে থাকতে না পারার জন্য সে দুঃখিত, তবে শেষ মুহূর্তে যেন আফসোস না থাকে, এজন্য সে তার মনের সমস্ত অনুভূতি এই চিঠিতে লিখে যাচ্ছে, যাতে অনুশোচনা না থাকে। শেষে লেখা ছিল, আমি জানি তুমি যখন এই চিঠি পড়ছো নিজের যত্ন নিও। এত সুন্দর মুহূর্ত উপহার দেবার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল সুখের, আনন্দের, যা আমি কখনো ভুলব না। চিঠিটা যখন ল্যাও পড়ছে, গুবিন তখন পৃথিবী থেকে চলে গেছে। চিঠি পড়া শেষে ল্যাওয়ের চোখ ভিজে ওঠে। এরপর ল্যাও সেখানে একটা কালো কাপড় দিয়ে ঢাকা কিছু দেখতে পায়। কাপড় সরাতেই ল্যাও দেখতে পায় একটা পেন্টিং, আর সেটা ল্যাওয়ের ছবি।
এটা সেই সময়ের ছবি যখন ল্যাও লাইব্রেরিতে বসে গুবিনের ঘরের দিকে দেখত, মানে গুবিনও তখন ল্যাওকে দেখত। এসব কিছু চিন্তা করে ল্যাও অনেক কান্না করে। এরপর আস্তে আস্তে দিন কেটে যায়। এখন ল্যাও মাঝে মধ্যে গুবিনকে তার আশেপাশে অনুভব করে, যেন গুবিন তাকে দেখছে, হাসছে। আর এখানেই গল্প শেষ করে দেয়। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালো। ভালোবাসার সুন্দর এই অব্যক্ত অনুভূতি আর তার এই অসমাপ্ত পরিণতি আসলেই হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এমন কোনো ঘটনা ঘটে থাকলে। আর কোনো মুভি সিরিজ সাজেশনে থাকলে অবশ্যই জানাতে পারেন। এরকম আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।